দর্শক, আমি মোহাম্মদ আজিজুল বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে। আর এখানে কিন্তু আমরা একটি ঘটনা জানতে পেরে আসি এবং এসে জানতে পারি লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারি এলাকায় আক্তার কাজী, জিয়া কাজী, জাকির কাজী লোকজন একই এলাকার মেম্বার শাহিদ মিনার গমের ভুঁইতে গরু ছেড়ে দিয়ে খাওয়াচ্ছিল। আর এই ঘটনা জানতে পেরে তারা সেখানে এগিয়ে গেলে পূর্ব শত্রুতাদের আক্তার কাজী, জিয়া কাজী এবং জাকির কাজী সমর্থিত লোকজন শাহিদ মিনার সমর্থকদের উপরে অতর্কিত হামলা চালায় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে। ঘটনায় কিন্তু শাহিদ মিনার গ্রুপের 10 জন আহত হয়েছে। আহতর মধ্যে এখানে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা একজনকে রিফার করেছেন, আমরা যেটা জানতে পেরেছি, এবং একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং 8 জন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এবং এই ঘটনা কিন্তু লোহাগড়া থানা পুলিশ ইতিমধ্যে সরজমিন অবস্থান করেছেন এবং হসপিটালে আমরা দেখতে পেয়েছি এই ঘটনায় কিন্তু মামলার প্রস্তুতি চলছে। এবং কী ঘটনা নিয়ে ঘটলো আজকের এই হামলার ঘটনা, সেটা আমরা জেনে নিই ভুক্তভোগীদের থেকে। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ শাহিদ মিনা। কোন গ্রাম বাড়ি আপনার? আমার বাড়ি ছত্রহাজারি। এটা কি নোয়াগ্রাম ইউনিয়ন? 4 নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ডে ছত্রহাজারি। আমরা শুনলাম যে আপনাদের গ্রামে দুটি পক্ষর মারামারির ঘটনা ঘটছে, আসলে কি নিয়ে ঘটনাটা ঘটলো? ঘটনা ঘটছে আমার গমের বুঝতি 3টে গরু ছেড়ে দিচ্ছে। 3টে গরু ছেড়ে দিচ্ছে, সাইডে দিয়ে পুরা আইসো বালি কাঁসা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে সাইডে বসে রয়েছে। কারা ছেড়ে দিল আর কারা এই ঘটনা ঘটালো? আক্তার কাজী, সাবু কাজী, জাকির কাজী, জিয়ার কাজী, এরা সাইডে দিয়ে ওরা সাইড দিয়ে বসে রয়েছে। এরপরে যে সময় আমার ছেলেটা ওই গরুরা খেদাতে যায়, এরপর ওর পর আক্রমণ করে, লাঠি ট্যাঙ্গা রান দাও নিয়ে আইসো নিয়ে ওরে দাবড় দেয়। তারপরে গ্যামদাম শুরু হয়েছে। এতে আপনাদের গ্রুপের কতজন আহত হয়েছে? আমাদের 7-8 জন। ওদেরকেও আহত হয়েছে কিনা? ওদেরও হয়েছে। আমি দেখিনি। কেসে মার্ডার কেসের আসামি আছে, আরও বলে যে 2-1টা দরকার আমি খুন করে ফেলাবো। আর এর ভিতরে একটা থানায় একটা মামলা আছে ওকে না। আচ্ছা, আপনাদের সাথে এর আগে কতদিন আগে এরকম ধরনের কোনো ঘটনা অথবা সংঘাতের ঘটনা ঘটছে ওদের? মাস 2 হচ্ছে। তাহলে এটা কি পূর্বের রেস, এরকম কোনো ইস্যু আছে? ওই রেস ওরা কিছু মানে না, ওরা ঘুরে মার্ডার কেসেরও আসামি আছে। আমরা সাক্ষী, যার কারণে বেশিরভাগে আমাকে চাপ সৃষ্টি বেশি করে। এতে আপনার পক্ষের কয়জন আহত হয়েছে আজকে? আমার পক্ষের আহত হয়েছে 9 জন। এখানেই চিকিৎসা দিচ্ছে নাকি বাইরে পাঠাচ্ছে? হ্যাঁ, ঢাকা নিয়ে দেবে। ঢাকা এখানে রিফার দিয়ে দিচ্ছে, এখানে ট্রিটমেন্ট করতে পারতেছে না, যার কারণে বলতেছে যে ঢাকা রিফার করো, ভালো ডাক্তার দেখা। থানা পুলিশকে এই এলাকা অবস্থান নিয়েছে কিনা? থানা নিচ্ছে, থানা পুলিশ গেছিল। পরে আচ্ছা, ওরা কোন গ্রুপের লোক মূলত? ওরা মূল্য হচ্ছে আমলিক করে। কার নেতৃত্বে ওখানে? ওরা নেতৃত্ব হচ্ছে শরীফুল কাজী, আক্তার কাজী হলো সদস্য। শরীফুল কাজী হচ্ছে ঢাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা। শরীফুল কাজী, আক্তার কাজী সদস্য, আমির কাজী আমলিগের সদস্য, ওয়ার্ড সদস্য। এলাকাতে কোন কারো রাজনীতির সাথে জড়িত? স্বেচ্ছাসেবক লীগের সদস্য। আপনার জিয়ার কাজী হচ্ছে কৃষক লীগের সেক্রেটারি নোয়াগ্রাম ইউনিয়নের। আপনার এরা কে মামলায়, এই নাশকতা মামলায় কোনো আসামি? না, নাশকতা মামলায় কোনো আসামি হয়নি। আমরা ওই ক্ষোভ বিক্ষোভ করি নেই, বিদায় হয়নি। ওই ক্ষোভ বিক্ষোভ করলে তারা আসামি হতো। আমরা চাই শান্তি, আমরা অশান্তি চাইনি। তো আজকে অতর্কিত আজকে এই ঘটনা আপনাদের উপর ঘটিয়ে দিল। আমাদের মাঝেও একদিনকে আমাদের রাত্রি আক্রমণ করেছিল, আমাদের মাঝে ফেলার জন্য জানে। এই আক্রমণটা কি পূর্বের শত্রুতাই? পূর্বের শত্রুতাই। আমাদের ওই নড়ায় একদিন আমার কোর্টের সামনে আমার অ্যাক্সিডেন্ট করা। এটা কার নেতৃত্ব ছিল? এটা শরীফুল কাজী, জিয়ার কাজী, আক্তার কাজী। এই সব ঘটনাকে আপনি পুলিশকে অবগত করেছিলেন? পুলিশ জানে, আমাদের এলাকার স্থানীয় গণ্যমান্য সবাই জানে, স্থানীয় সবাই জানে, থানার দারোগা জানে। আমি নিরপেক্ষই, এতদিন নিরপেক্ষই আমি। তো আজকে মায়ের খেয়ে গেলেন কিভাবে? মায়ের খেয়ে গেলাম যে তারা আমার বাড়ির সামনে এসেই আর কি। আমরা শুনতে পারলাম যে গমের বুইতে গরু ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে। কেন্দ্র করে ঘটনা, আমি গমের তো উঠে বার হয়ে দেখি যে আমারই বাড়ির সামনে এসে লাঠি ট্যাঙ্গা নিয়ে। আপনার নাকি ঘর বাড়ি টাড়ি ভেঙে দিয়েছে? বাইরের ঘর বাড়ি তার ঘর বাড়ি ভেঙে দিয়েছে। এটা কি আসলে এই যে আক্তার কাজী, এই যে জিয়াউর, তারপরে এই যে আপনার এই যে জাকির কাজী, এদের ইস্যু হয়েছে? আর এই ঘটনা কিন্তু আমরা পথপক্ষে যারা রয়েছেন আক্তার কাজী, জিয়া কাজী এবং জাকির কাজী লোকজনদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, তাদের সাথে যোগাযোগ করে পাইনি।